হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে তোমাদেরকে মাধ্যমিক এবিটি টেস্ট পেপারের অঙ্কগুলো সলভ করাবো। তোমরা নিজের টেস্ট পেপারের 157 পেজটা খোলো, আর সেখানকার অঙ্কগুলো তোমাদের করানো হবে। তো দেখো 157 পেজ যে অঙ্কগুলো আছে দেখে নাও। তো এই অঙ্কগুলো তোমাদেরকে সলভ করানো হবে। তো দেখো প্রথমে যে অঙ্কগুলো সলভ করাবো তোমরা তোমরা দেখো বইটা খোলো। যে 4 দাগের যে অঙ্কগুলো আছে, তো 4 দাগের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো প্রথমে তোমাদেরকে সলভ করাবো। তো এখানকার দেখো সবগুলো অঙ্ক আমি তোমাদের সলভ করাবো না, যেগুলো ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট আছে সেই অঙ্কগুলো তোমাদেরকে করাবো। কেননা সবগুলো যদি অঙ্ক করানো যায় তাহলে দেখবে তোমার ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে। তাই সেই সবগুলো অঙ্ক করাতে যাচ্ছি না, যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো তোমাদেরকে বাছাই করে করে অঙ্কগুলো করাচ্ছি। তাহলে তোমরা দেখো, আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক বুঝতে পারবে। আর তোমাদেরকে বলবো যে অঙ্কগুলো করানো হচ্ছে সেই অঙ্কগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে। দেখো পরীক্ষায় যেটাই অঙ্ক আসলে তোমরা অবশ্যই যেন করতে পারো। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও অঙ্কগুলো নিয়ে। তার একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবে। তাহলে নিয়মিত এই ধরনের তোমরা প্রতিদিন একটা করে পেজের অঙ্ক এর সমাধান পাবে। আর তোমাদেরকে বলে কি, প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে ভিডিওগুলো আপলোড করা হয়। তোমরা যদি সময় মতো পেতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখো 4-এর 1 দাগে কী অঙ্কটা আছে দেখে নাও। কি বলেছে যে বার্ষিক সুদের হার 6% থেকে কমে 5% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 125 টাকা কমে গেল। তিনি কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন? তো দেখে নাও এখানে তোমাদেরকে ধরতে তিনি কতটা ব্যাংকে জমা, এক্সট্রা ধরে নিব। এখানে দেখো সুদটা কত কমছে, 6% থেকে কত কমে হচ্ছে 5%। তাহলে টোটাল কত পার্সেন্ট কমছে সুদটা? 1%। তাহলে এখানে দেখো তো যেটা ধরলাম পি এর মান, যেটা টি এর মানটা হচ্ছে কত বছরে, এখানে হিসাব আসবে। আর আর এর মানটা কত, এই যে 1% কমছে। তাহলে এখান থেকে পিটি এর বাই 100 ধরে অঙ্কটা করলে হয়ে যাবে। তো দেখো তোমাদেরকে করে দিচ্ছি অঙ্কটা। দেখো এখানে ধরে নেওয়া হয়েছে, ধরি ওই ব্যক্তির ব্যাংকে জমা রেখেছিলেন X টাকা। তো সুদের হারটা কত কমছে? 6 থেকে 5% কমেছে, মানে টোটাল কত পার্সেন্ট কমেছে? 1% কমেছে। তাহলে X টাকার 1% হারে 1 বছরের সুদটা কত হবে? ফর্মুলা কি? IGL টু PTR বাই 100। তো এখানে দেখো ফর্মুলাটাতে মানগুলো বসালেই উত্তরটা বেরিয়ে আসবে। তো দেখো এখানে কত আছে, এখানে কত দেখো PTR বাই 100। তো পি এর মানটা কত? X টাকা, টি এর মানটা কত 1 বছর, আর এর মানটা কত 1% বাই 100 বসলো। এটা উপরে গুণ করলে কত হয়? X ইন্টু 1 করলে X হয়, আর নিচে 100 বসলো। এবার শর্তাংশ কত? 125 টাকা কমেছে, এটা শর্তাংশ এটার সঙ্গে সমান করে দেবে 125। এখান থেকে এক্স এর মানটা বার করে নিব। তো দেখো এখান থেকে যদি এক্স এর মানটা বার করা হয় তাহলে কত হচ্ছে? এক্স ইকুয়াল টু কত, কোনাকুনি গুণ হবে, দেখো 125 ইন্টু 100। তো গুণ করলে কত হয়? 125 ইন্টু 100 গুণ করলে কত হয়? 12,500। তাহলে ওই ব্যক্তি ব্যাংকে জমা রেখেছিলেন 12,500 টাকা। এটাই হচ্ছে কি সঠিক উত্তর। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তারপরে যে অঙ্কটা করাচ্ছি 2 দাগের অঙ্কটা দেখে নাও। দেখো 2 দাগে কী আছে অঙ্কটা? 3 বন্ধু মূলধনের অনুপাত 9:7:4 এবং দ্বিতীয় বন্ধুর তুলনায় 150 টাকা কম পেলে প্রথম বন্ধুর লাভের পরিমাণটা কত সেটা নির্ণয় করতে বলা হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখে নাও অঙ্কটার সমাধানটা করে দিয়েছি। দেখো এখানে প্রথমে ধরা হয়েছে কি, ধরি মোট লাভ্যাংশের পরিমাণ X টাকা। এখানে লাভের পরিমাণটা কত ধরা হয়েছে? X টাকা ধরে নেওয়া হয়েছে। তো 3 বন্ধুর মূলধন অনুপাতটা কত? 9:7:4 দেওয়া আছে। তো এবার X টাকা লাভের মধ্যে দ্বিতীয় বন্ধু কত পাচ্ছে, তৃতীয় বন্ধু কত পাচ্ছে, এটা বার করবো। তো X টাকা লাভ্যাংশের মধ্যে X ইন্টু কত, দেখো অনুপাতটা কত, দ্বিতীয় বন্ধু কত আছে? 7 আছে। তো 7/20, দেখো অনুপাতের সমষ্টি করলে কত? 20 হয়। তাহলে 7/20 করে দেওয়া হয়েছে। তো গুণ করলে কত? 7 ইন্টু X করলে 7x/20। আর তৃতীয় বন্ধু কত পাচ্ছে? একই হবে। দেখো X ইন্টু কত, এই যে তৃতীয় বন্ধু কত আছে? অনুপাতটা 4। তো 4 যোগ করে কত? অনুপাতটা কত আছে? 20। তো 4/20, এটা কাটাকাটি করে 4 × 4 4 × 5 20। তাহলে কত হলো? X/5 টাকা। তো এটা হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় বন্ধুর। কিন্তু এখানে বলেছে কত টাকা, দেখো এটা কতটা কম পাচ্ছে। দেখো এখানে তোমরা অঙ্কটাতে দেখো কি বলেছে, যে তৃতীয় বন্ধুর তুলনায় দ্বিতীয় বন্ধুর তুলনায় 150 টাকা কম পেলো। তাহলে শর্তানুসারে এখানে দেখো করে দিয়েছি, শর্তানুসারে দেখে নাও। এই যে কম পেয়েছে তাহলে কি করেছি? মাইনাস করে দিয়েছি। এখানে দেখে নাও যে কত, দ্বিতীয় বন্ধু কত? 7x/, কত 20 আছে। আর তৃতীয় বন্ধু কত হচ্ছে? X/5 আছে। মাইনাস করলে কত? 150 টাকা। তো এখানে দেখো লসাগু করে দেওয়া হয়েছে, লসাগু করে কত আসলো? দেখো উপরে 7x মাইনাস 4x থাকলো বাই কত? 20, এই যে হলো কত? 150। তো এখান থেকে দেখো এক্সের মানটা বার করে নিয়েছি। তো কত আসে দেখো, বিয়োগ করলে কত হয়? 7x থেকে 4x বাদ, তাহলে কত? 3x/20। দেখো 3x/20 লেখা হয়েছে, এই যে হলো কত? 150। এবার এখানে দেখো এই যে এক্সের মানটা যখন বার করবো তাহলে কী হবে? এই যে 150টা এদিকে বসলো, আর 3/20 আছে, দিয়ে উল্টে কত? 20/3 হলো। এবার কাটাটি করা হয়েছে 3×50 কত হয়? 3×50 150। এবার 50 আর 120 গুণ করলে কত হয়? 1000।
তাহলে এক্স এর মানটা কত ছিল 1000, তাহলে মোট লাভের পরিমাণটা কত ছিল 1000 টাকা ছিল। এটা হচ্ছে মোট লাভের পরিমাণ। এবার প্রথম বন্ধুর লাভের পরিমাণটা কত দেখো, মূলধনের অনুপাতে লভ্যাংশ পাবে। তাহলে প্রথম বন্ধুর মূলধন কত ছিল দেখো, প্রথম বন্ধু কত 9 বাই কত হবে 20 হবে, তো 9/20, তো ওই 1000 টাকা 9/20 মানে কত হচ্ছে 450 টাকা। দেখো 0 কাটাকাটি করা হয়েছে, এই 2 50 100, 50 আর 9 গুণ করলে কত 450 টাকা। তাহলে প্রথম বন্ধুর লাভের পরিমাণ কত আসলো 450 টাকা। এটাই হচ্ছে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে 3 দাগের অঙ্কটা করাবো, দেখে নাও। দেখো এখানে 3 দাগে কী আছে, অঙ্কটাতে কী আছে, x² প্লাস x প্লাস 1 ইজিক্যাল টু 0 সমীকরণের বীজদ্বয়ী কত বলেছে আলফা ও বিটা হলে, এখানে দেখো a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করতে বলেছে। a কিউব হবে না, এটা আলফা কিউব প্লাস বিটা কিউব। দেখো এটা পেজে বেশ করে একটা অঙ্ক দেখছি, প্রিন্টিং মিস্টেক আছে, তাই তোমাদেরকে বলে একটু ঠিক করে নাও। তো এখানে এই আলফা বীজদ্বয়ী কত বলেছে আলফা বিটা বলেছে, কিন্তু এখানে বার করতে হবে কিসের আলফা কিউব প্লাস বিটা কিউবের মানটা কত সেটা তোমাদেরকে বার করে দেখাতে হবে। দেখে নাও, করে দিয়েছি অঙ্কটা। তো দেখো এখানে অঙ্কটা করা হয়েছে x² প্লাস x প্লাস 1 = 0 সমীকরণের বীজদ্বয় কত বলেছে আলফা ও বিটা। তো বীজদ্বয়ের সমষ্টি আর বীজদ্বয়ের গুণফলটা প্রথমে তোমাদেরকে বার করে নিতে হবে। তো বীজদ্বয়ের সমষ্টি কি আলফা প্লাস বিটা, তো বীজদ্বয়ের সমষ্টি ফর্মুলা কি মাইনাস এক্সের সহগ বাই x² এর সহগ। তো মাইনাস এক্সের সহগটা কত, এক্সের সামনে কিছু নেই মানে কত 1, আর x² মানে কিছু সামনে কিছু নেই মানে 1, তাহলে 1/1 মানে কত 1, তাহলে মাইনাস 1টা হচ্ছে আলফা প্লাস বিটার মানটা। এর বীজদ্বয় গুণফল ধ্রুবক পদ বা x² সহগ, ধ্রুবক পদ কত হচ্ছে কিছু নেই মানে 1, এখানে দেওয়া আছে ধ্রুবক পদ কত হচ্ছে 1 আছে, আর x সহগ কত 1, তো 1/1 মানে কত 1, তো এটা আসলো কত বীজদ্বয়ের গুণফল। তাহলে বীজদ্বয়ের সমষ্টি পেলাম, বীজদ্বয়ের গুণফল পেলাম। এবার কি বার করতে বলেছে আলফা কিউব প্লাস বিটা কিউবের মান। তো বার করে নিচ্ছি তাহলে এটা দেখো a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি আলফা প্লাস বিটা তার কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, অর্থাৎ a কিউব প্লাস b কিউব ফর্মুলা কি a প্লাস b তার হল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এবার দেখো মানটা বসিয়ে দেওয়া হয়েছে, আলফা প্লাস বিটার মানটা কত -1 তার কিউব, 3টা বসলো, আলফা বিটার মানটা কত 1, এবার আলফা প্লাস বিটার মান কত -1, এবার দেখো a কে মাইনাস এর কিউব গুলো -1, এবার দেখো মাইনাস মাইনাস এ প্লাস বসলো, 3 কে 3 বসলো, এবার প্লাস 3 থেকে -1 বাদ, তাহলে কত হবে 2, তাহলে এটাই হচ্ছে কি সঠিক উত্তর। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এটা সঠিক উত্তরটা কত হচ্ছে 2 হবে, +2 উত্তর হবে। এরপর দেখো ইম্পর্টেন্ট যে অঙ্কটা 4-9 দাগের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা দেখো কী দিয়ে বলেছে x cos θ = 3 আর 4 tan θ = y হলে x এবং y এর মধ্যে থিটা বর্ধিত সম্পর্কটি লেখো। দেখো এই অঙ্কটি করার আগে তোমাদেরকে বলবো তোমরা টেস্ট পেপার নামে একটা প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টে যাও, সেখানে দেখবে যেগুলো অঙ্ক সলভ করানো হচ্ছে, অর্থাৎ এবিটি টেস্ট পেপার থেকে প্রচুর অনেকগুলো পেজ সলভ করানো হয়েছে, সেই সলভ করা অঙ্কগুলো তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে। তো সেখানে তোমরা যাও, তোমরা প্রতিটা ভিডিও দেখো, আশা করি তোমরা প্রত্যেকেই অঙ্কগুলো বুঝতে পারবে এবং অঙ্কগুলো তোমাদের অনেকটা আয়ত্তের মধ্যে চলে আসবে। তো দেখো অঙ্কটা করে দিয়েছি। দেখো এখানে করা হয়েছে x ইকুয়াল কত হচ্ছে cos θ ইকুয়াল টু 3, এখানে দেখো x এর মানটা বার করলাম 3/cos θ হয়ে গেল, আর x ইকুয়াল কত 3টা বসলো, cos θ ইকুয়াল কত cos θ উপর তুললে sec θ হয়েছে, sec θ বসে গেছে, তাহলে কত x এর 3 cos θ sec θ, তো sec θ ইকুয়াল কত হবে x/3, তাহলে sec এখান থেকে দেখো sec স্কয়ার অর্থাৎ উভয় পক্ষে বড় করে দেওয়া হয়েছে, তাহলে sec তার হোল স্কয়ার θ ইকুয়াল টু x/3 তার স্কয়ার করা হয়েছে, তো sec স্কয়ার θ বসলো, x স্কয়ার হলো x স্কয়ার আর 3 স্কয়ার কত 9 হয়, তাহলে sec স্কয়ার θ সমান কত পেলাম x স্কয়ার বাই 9। তো একইভাবে দেখো তারপরটা আবার করানো হয়েছে, দেখে নাও 4 tan θ ইকুয়াল কত ছিল y ছিল, তো এবার দেখো এখান থেকে tan θ মানটা বার করছি y বাই কত হলো 4 হলো, এবার উভয় পক্ষে বড় করে দেওয়া হয়েছে, তো উভয় পক্ষে tan তার স্কয়ার θ আর y/4 তার স্কয়ার করা হলো, তো tan স্কয়ার θ বসলো, y স্কয়ার হলো y আর 4 স্কয়ার কত 16, তো এবার সেটা নাম দেওয়া হয়েছে 2 নম্বর। তো 1 নং থেকে যদি 2 নম্বর অর্থাৎ এই যে আগেরটা যেটা বার করা হয়েছে তোমরা দেখো এই যে এটা এখানে 1 নম্বর নাম দেওয়া হয়েছে, এটা 1 নম্বর নাম দেওয়া হয়েছে, 1 নম্বর থেকে 2 নম্বরটা যদি বিয়োগ করে দিয়েছি, দেখে নাও এখানে বিয়োগ করলে কি পাওয়া গেছে, দেখো বিয়োগ করলে পাওয়া যাচ্ছে কি sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ, অর্থাৎ বাম দিক কাটটি বাম দিকে বিয়োগ, ডান দিক কাটটি ডান দিকে বিয়োগ, আর এদিকে কত বসলো x স্কয়ার মাইনাস 9 বাই মাইনাস y স্কয়ার বাই 16। তো এবার দেখো এখান থেকে দেখো এটা ফর্মুলা sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ যদি কত হয় 1 হয়, এটা ফর্মুলা 1 লেখা হয়েছে, এবার এটা থেকে এগুলো এবার সাজিয়ে লেখা হলো x স্কয়ার বাই 9 মাইনাস y স্কয়ার বাই 16 ইকুয়াল টু 1। তো এটাই হচ্ছে নির্ণয় সম্পর্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট যে অঙ্কটা আছে তো তোমরা দেখো, এরপরে দেখো বীজগণিতের 6-2 দাগের অঙ্কটা করা হয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা অঙ্কটা ভালো করে মনে রাখবে। কি বলেছে, যদি দ্বিঘাত সমীকরণে x স্কয়ার প্লাস bx প্লাস c = 0 বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখাও যে 1 প্লাস r তার হোল স্কয়ার বাই r ইকুয়াল টু b স্কয়ার বাই ac। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদেরকে ভালো করে এই অঙ্কটা তোমরা প্র্যাকটিস করবে এবং বারবার প্র্যাকটিস করবে। দেখো এখানে অঙ্কটা টুকা হয়েছে, প্রথমে দেখো x স্কয়ার প্লাস bx প্লাস c = 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের অনুপাতটা কত বলেছে 1:r। তো ধরে নিচ্ছি দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় কত, এটা x, এটা হচ্ছে rx।
এবার একইভাবে বীজদ্বয়ের সমষ্টি বার করবো আর বীজদ্বয়ের গুণফল বার করবো, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তো বীজদ্বয়ের সমষ্টি এক্স প্লাস আর এক্স ইকুয়াল কত, মাইনাস এক্সের শোক অর্থাৎ বি বাই এক্স স্কোয়ার শোক এ, তাহলে মাইনাস বি বাই এ আসলো। তো এখান থেকে দেখবে এক্স কমন নেওয়া হয়েছে, এক্স কমন লিখে দেখছে ওয়ান প্লাস আর থাকলো, এবার মাইনাস বি বাই এটা বসলো। এবার এখান থেকে দেখো উভয় পক্ষে বড় করে দেওয়া হয়েছে, তো উভয় পক্ষে বড় করে দিলাম, তো স্কোয়ারটা বসলো, আর এদিকে বি মাইনাস বি বাই এ তার স্কোয়ার উভয় পক্ষে বড় করে দিয়েছি, লিখে দেওয়া হয়েছে পাশে, তোমরাও লিখবে। তো কী থাকলো এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস আর তার স্কোয়ার ইকুয়াল টু দেখো মাইনাস স্কোয়ারগুলো প্লাস হয়ে গেলো, তো বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তো এটা পাওয়া গেলো কত, এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস আর তার হোল স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার বাই এ স্কোয়ার, নাম দিলাম কি 1 নং। এবার দেখো তারপরে 2 নম্বরটা বার করছি, দেখো এবার কি করেছি বীজদ্বয়ের গুণফল বার করা হয়েছে। তো বীজদ্বয়ের গুণফলটা কি, তো এখানে দেখো বীজদ্বয়ের গুণফলটা হচ্ছে গিয়ে এক্স ইন্টু আর এক্স, তাহলে কত ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সব অর্থাৎ এ বসলো, তাহলে কত এক্স ইন আটটা বসলো, এক্স ইন্টু এক্স করলো এক্স স্কোয়ার, সি বাই এটা বসে গেলো। এবার এটার নাম দেওয়া হয়েছে কত 2 নং। তো এবার দেখো 1 নম্বরকে 2 নম্বর দ্বারা ভাগ করে দেওয়া হয়েছে, দেখো ভাগ করে পাই এখানে লিখে দেওয়া হয়েছে, তোমরা লিখে দিও ভাগ করে পাই বা এই যেভাবে আমি লিখে সেভাবে লিখতে পারো। তো 1 নম্বরটা উপরে বসলো কত এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস আর তার হোল স্কোয়ার বাই আর এক্স স্কোয়ার, 2 নম্বর নিচে বসলো, আর উপরে কত বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আর নিচে কত সি বাই এ। এবার দেখো এটাকে কাটারি করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এক্স স্কোয়ার কাটলো, এবার ওয়ান প্লাস আর তার স্কোয়ার বাই আর বসলো, এটাকে উল্টে দেওয়া হয়েছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু সি বাই এ, উপর নিচে দেখো এ স্কোয়ার কাটলো, এ স্কোয়ার নিচে আছে এ স্কোয়ার, উপর আছে এ, কাটলে কত হয় এ থাকলো, তো এ বি স্কোয়ার বাই কত থাকলো এ ইন্টু সি করলে এ সি, দেখো সেটাই লেখা হয়েছে এখানে ওয়ান প্লাস, এটা হল স্কোয়ার হবে না, এটা মিস্টেক করে দিয়েছে, ওয়ান প্লাস আর তার স্কোয়ার বাই কত ওয়ান প্লাস আর তার হোল স্কোয়ার বাই আর ইজিক্যাল টু বি স্কোয়ার বাই এসি, এটা কী ধরনের হবে ওয়ান প্লাস আর তার হোল স্কোয়ার বাই আর ইজিক্যাল টু কত বি স্কোয়ার বাই এসি, এখানে দেখো হোল স্কোয়ারটা হবে না, একটু মিস্টেক হয়ে গেছে এখানে। তো কত আসলো ওয়ান প্লাস আর তার হোল স্কোয়ার বাই আর ইজিক্যাল টু বি স্কোয়ার বাই এসি, এটাই প্রমাণ করতে বলা হয়েছে। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট যে অঙ্কটা করাবো দেখে নাও। এরপরে এর যে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক 7-এর 2 নম্বর অঙ্কটা দেখো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভেরিজিয়াস টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হলে প্রমাণ করো যে এক্স প্লাস ওয়াই ভেরিজিয়াস এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে ভেদের অঙ্ক আছে। তো দেখে নাও অঙ্কটা, দেখো 7-এর 2 নম্বর অঙ্কটা। তো কী দাও এর 7-এর 2 অঙ্ক 7/2 দুদায়ের অঙ্কটা আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভেরিজিয়াস বা প্রপোর্শনাল টু বলতে পারো, যেটাই বলতে পারো তোমরা, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এবার দেখো এটা প্রপোর্শনাল টু চিহ্নটা তোলা হলো, তাহলে কত K1 ধরলাম, এটা হচ্ছে K1 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, তোমাদেরকে লিখে দিতে হবে। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইজিক্যাল টু K1 ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এবার দেখো উপর নিচে করে দেওয়া হয়েছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আর K1 বাই 1। এবার এখানে দেখো এটা করা হয়েছে কি যোগ ভাগ প্রক্রিয়া করা হয়েছে, যোগ ভাগ প্রক্রিয়া দেখো উপরে যোগ যেটাকে কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো বলা হয়, তো উপরে যোগ নিচে বিয়োগ করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, দেখো যোগ বিয়োগ করে দেওয়া হয়েছে। আর এইভাবে এটাও দেখো K1 তার নিচে কিছু নাম্বার 1 ধরা হয়েছে, তো K1 + 1 বাই K1 - 1, এটা যোগ ভাগ প্রক্রিয়া লিখে দিয়েছি পাশে। এবার দেখো এটা ব্র্যাকেটগুলো তুলে দেওয়া হয়েছে, ব্র্যাকেট তুললে কী দাঁড়ালো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, আর নিচে এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স কিউব মাইনাস এখানে প্লাস ওয়াই কিউব। এবার দেখো এটা কাটাটি করা হয়েছে, এখানে কাটাটি করা হয়েছে প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব কাটলো, আর নিচে প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কেটেছে, তাহলে থাকলো কত এক্স কিউব আর এক্স কিউব যোগগুলো 2x কিউব, নিচে কত ওয়াই কিউব আর ওয়াই কিউব যোগ 2y কিউব ইজিক্যাল টু কত K1 + 1 বাই K1 - 1। এবার দেখো এখানে করা হয়েছে কি উপর নিচ 2 কাটলো, তাহলে এক্স কিউব ওয়াই কিউব এটাকে একসঙ্গে এক্স বাই ওয়াই তার হল কিউব করে দেওয়া হয়েছে K1 + 1 বাই K1 - 1। এবার দেখো কিউবটা তুলে দেওয়া হয়েছে, তাহলে এটা ঘনমূল হয়েছে, দিকে ডান দিকে ঘনমূল হয়ে গেছে। এবার এটাকে সম্পূর্ণকে ধরে নেওয়া হয়েছে, একটা ধ্রুবক ধরে নেওয়া হয়েছে, K2 ধ্রুবক ধরে নেওয়া হয়েছে, দেখো লিখে দেওয়া হয়েছে এখানে এটা এই ঘনমূল K1 প্লাস। এরপর দেখো এটা করা হয়েছে কি আবার যোগভাগ প্রক্রিয়া এখানে করা হয়েছে, তো আবার যোগভাগ প্রক্রিয়া করার ফলে কী হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই K1 + 1 বাই K2 - 1 ইজিক্যাল টু কত এম। এবার এখানে দেখো এটা এম আরেকটা নতুন ধ্রুবক ধরে নেওয়া হয়েছে, এটাকে আরেকটা ধ্রুবক ধরে নেওয়া হয়েছে, এম ধ্রুবক ধরে নিয়েছি। তো কী দাঁড়ালো দেখো এবার এখানে কী করা হয়েছে যে বজ্রণ করে দেওয়া হয়েছে, তো এক্স প্লাস ওয়াই ইন্টু কত এম ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার এমটা ধ্রুবক ছিল, ধ্রুবক তুললে কী হবে আবার প্রপোর্শনাল টু বা ভেরিজিয়াস টু বসে যাবে। তো এক্স প্লাস কত পাওয়া গেলো এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট যে অঙ্কটা করবো দেখে নাও। এরপর দেখো ত্রিকোণমিতি অঙ্কগুলো করাবো, 12 দাগে যে অঙ্কগুলো আছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক হলো যে 12 1 দাগের অঙ্কটা 5 cot θ প্লাস sec θ বাই 5 cot θ মাইনাস cosec θ, সরি 5 cot θ প্লাস cosec θ বাই 5 cot θ মাইনাস cosec θ ইকুয়াল টু 7/2।
3 হলে cos θ মান নির্ণয় করো। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা দেখে নাও, অঙ্কটা করে দিয়েছি। দেখো এখানে অঙ্কটা টুকা হয়েছে। এবার কি করা হয়েছে, কোনাকুনি অর্থাৎ বজ্রগুণ করে দেওয়া হয়েছে। দেখো 7 দ্বারা এটাকে গুণ করা হয়েছে আর এটাকে 3 দ্বারা গুণ করা হয়েছে। এবার গুণ করে বসান 7 5 35 cot θ মাইনাস 7 ইন্টু cosec θ 7 cosec θ, 3 দ্বারা 3 5 15 cot θ প্লাস 3 cosec θ। এবার দেখো cot θ গুলোকে বাম দিকে আর cosec θ গুলোকে ডান দিকে করা হয়েছে। দেখে নাও 35 cot θ মাইনাস 15 cot θ যেগুলো 3 cosec θ প্লাস 7 cosec θ। এবার 35 থেকে 15 বাদ তাহলে 20 cot θ আর 3টা cosec θ আর 7টা cos θ যেগুলো 10টা cosec θ এখানে বসানো হয়েছে। এবার দেখো এখানে কী করা হয়েছে, বাই আকারে লেখা হয়েছে cot θ বাই cosec θ ইকুয়াল 10 বাই কত 20। এবার 0 0 কাটলো এটা। এবার cot θ কে লেখা হয়েছে cos θ বাই sin θ আর cosec θ সমান কত হয় 1 বাই sin θ। এবার এটা কত বসলো 1 বাই 2টা বসে গেলো। এবার দেখো এটা ভগ্নাংশ অবস্থায় আছে, তাহলে উল্টে দেওয়া হয়েছে cos θ বাই sin θ ইন্টু sin θ বাই 1 আর এটা হাফটা বসে গেলো এদিকে, উপর নিচে সাইন সাইন কাটলো, cos θ এর কত আসলো হাফ আসলো। তো এটাই হচ্ছে কি সঠিক উত্তর। তাহলে লিখতে হবে কি নির্ণয় cos θ এর মান 1 বাই 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যে অঙ্কটা আছে দেখে নাও। এই পেজের মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা অঙ্ক যেটা তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে গিয়ে 12-র 2 দাগের অঙ্কটা। দেখাও যে 1 প্লাস রুট ওভার দেওয়া আছে 1 প্লাস সাইন 60 বাই 1 মাইনাস সাইন 60 ইকুয়াল টু সেক 60 প্লাস টেন 60। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা দেখো খুব সুন্দরভাবে অঙ্কটা করে দিই, সহজ সরলভাবে করে দিয়েছি। তোমরা আশা করি প্রত্যেকে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে অঙ্কটা টুকা হয়েছে, বামপক্ষ লেখা হয়েছে, বামপক্ষে কি 1 রুট ওভার 1 প্লাস সাইন 60 বাই 1 মাইনাস সাইন 60। এবার দেখো মানটা বসানো হয়েছে, রুট ওভারটা বসলো 1 প্লাস সাইন 60 মানে রুট ওভার 3 বাই 2 আর নিচে দেখো 1 মাইনাস সাইন 60 মানে হচ্ছে রুট ওভার 3 বাই 2। এবার লসাগু করে 2 লসাগু 2 ইন্টু 1 করে 2 প্লাস রুট ওভার 3 আর নিচে দেখো মানে 2 থেকে গেলো। আর নিচে একইভাবে এই অংশটা দেখে নাও, এটাও লসাগু করা হয়েছে 2 রুট ওভার 2 মাইনাস রুট ওভার 3 বাই 3 সরি 2 আর কত এখানে কত বসলো যে 2 লসাগু বসলো কত 2 মাইনাস রুট ওভার 3 বাই 2। দেখো উপরের লসাগু নিচের লসাগু দু জায়গায় লসাগু করা হয়েছে। এরপর নেক্সট দেখে নাও এন করা হয়েছে কি ও নিচে নিচে টুটু কেটে দেওয়া হয়, যে টুটু রাখা আছে এই টুটুটাকে উপর নিচ, এই যে উপরে 2 নিচে 2 কেটে গেলো। এবার যেটা বাঁচলো সেটা বসানো হয়েছে এখানে। দেখো রুট ওভার দিয়ে লেখা হয়েছে রুট ওভার 2 প্লাস রুট ওভার 3 বাই 2 মাইনাস রুট ওভার 3। এবার দেখো এটাকে হর থেকে কর্নেশন করা হয়েছে মাইনাস 2 মাইনাস রুট ওভার 3 আছে, তো এটা অনুবন্ধী করণীয় দ্বারা উপর নিচ গুণ করা হয়েছে। দেখো উপরে কত হলো 2 প্লাস রুট ওভার 3 ইন্টু 2 প্লাস রুট ওভার 3 গুণ করে 2 প্লাস রুট ওভার 3 তো হোল স্কোয়ার আর নিচে a মাইনাস বি ইন্টু a প্লাস বি কত হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে গেছে। তো এবার দেখে নাও এখান থেকে যে উপরে হল স্কোয়ার নিচে দেখো এটা ফর্মুলা নিচে ফর্মুলা পড়েছে, ওপরটা বসে গেলো 2 হলো 4 রুট ওভার 3 হলো 3 বসলো আর এটা বসে গেলো তো 4 থেকে 3 বাদ তাহলে কত নিচে 1 বসলো আর 2 প্লাস রুট ওভার 3 তার স্কোয়ারটা বসে গেলো। এবার দেখো এই রুট ওভারটা প্রথমে কি আছে নিচে তো কোনো ওয়ানের কোনো ভ্যালু নাই। এবার রুট ওভার করা হলো কত স্কোয়ার, এখানে দেখো বসে গেছে রুট ওভার 2 প্লাস রুট ওভার 3 তার স্কোয়ার। এবার স্কোয়ারের পর রুট ওভার করলে তো স্কোয়ারটা উঠে যাবে, তাহলে কত 2 প্লাস রুট ওভার 3। এটা হলো বাম পক্ষের মানটা। এবার ডান পক্ষতে কী আছে দেখে নাও, ডান পক্ষটা আছে কি সেক 60 প্লাস টেন 60। এবার সেক 60 মান কত 2 টেন 60 মান কত রুট ওভার 3, 2 প্লাস রুট ওভার 3। দেখো বাম পক্ষ ডান পক্ষটা মিলে গেলো। দেখো বাম পক্ষে এখানে কত এসেছিলো 2 প্লাস রুট ওভার 3 আর ডান পক্ষতে কত আসলো 2 প্লাস রুট ওভার 3। তো এই বাম পক্ষটা মিলে গেলো। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো দেখো তোমাদেরকে বলে রাখি যে এই সায়েন্স টিউটোরিয়ালের পক্ষ থেকে সাজেশনগুলো দেওয়া হয়, তোমরা সাজেশনগুলো যদি নিতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো নিচের দেওয়া একটা নাম্বার, অর্থাৎ আমি নাম্বারটা বলেছি 9851926021 নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, সেখানে লিখবে কি ইয়েস, তাহলে আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করবো। দেখো সাজেশনের সঙ্গে তোমরা পাবে কি জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং অঙ্ক বিষয়ে যে সাজেশনগুলো দেওয়া হবে সেখান থেকে জীবনবিজ্ঞান থেকে মিনিমাম 4টা, ভৌতবিজ্ঞান থেকে মিনিমাম 4টা, অঙ্ক বিষয়ে মিনিমাম 2টা করে ভিডিও পাবে, অর্থাৎ উত্তর সহকারে সেই ভিডিওগুলো তোমরা পাবে। যে সাজেশনটা দেবো তার উত্তরগুলো সেখানে আলোচনা করা হবে। পাশাপাশি তোমাদের বিগত বছরে যে মাধ্যমিক পরীক্ষাগুলো হয়েছিল সেই বিগত বছরের পরীক্ষার অবজেক্টিভ বা এমসিকিউ যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের পিডিএফ আকারে দেওয়া হবে। তোমরা নিতে চাও তাহলে অবশ্যই তোমরা সেই হোয়াটসঅ্যাপ নম্বরে ইয়েস কথাটা লিখে পাঠাবে, তাহলে আমি তোমাদের সঙ্গে সময় মতো যোগাযোগ করে দেবো। তো ভিডিও এখানে শেষ করছি। তোমাদেরকে বলো বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করো এবং বেশি বেশি পড়াশোনা করো। পরীক্ষার বেশি দিন নেই, তাই তোমাদেরকে বলো বেশি ভালো করে প্রস্তুতি নাও যেন প্রত্যেকের জন্য রেজাল্ট ভালো হয়। তো ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ।